সমসাময়িক যেই ঘটনাটি আসলে ঘটেছে আমাদের প্রত্যেকেরই জানা, এবং সেই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে আইন বিশেষজ্ঞ ফারিয়া ইফফাত মিম। মিম, শুভ সকাল। শুভ সকাল মিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বর্তমান সময়ে যে প্রশ্নটি উঠছে, নৃশংস যে হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, এ বিষয়ে আইনের দৃষ্টিতে কি কি শাস্তির বিধান রয়েছে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। সম্প্রতি সময়ে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে আইনে সরাসরি মৃত্যুদণ্ডের কথাই বলা হয়েছে, এবং আসামি যেহেতু তার জবানবন্দিতে নিজে স্বীকার করে নিয়েছেন যে সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তার সাথে তার স্ত্রীও সংযুক্ত ছিল, এক্ষেত্রে যত দ্রুততার সাথে সম্ভব আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যদি বিচারটি করা হয়, তখন তাকে সর্বোচ্চ সময়ের মধ্যেই তাকে শাস্তিটি দেওয়া সম্ভব। এবং এখানে আইনের আসলে দীর্ঘসূত্রিতার কোনো সুযোগই নেই, যেহেতু সপক্ষে সমস্ত প্রমাণ, সমস্ত এভিডেন্স এবং সমস্ত কিছুই আমাদের চোখের সামনে রয়েছে। তো এই ক্ষেত্রে বিলম্ব করার আসলে কোনো সুযোগ নেই। তবে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, সেটা হচ্ছে যে সম্প্রতি এই ঘটনার সূত্র ধরেই যখন আমি একটা রিসার্চ করার সময় দেখলাম যে এই বছরই প্রায় আনুমানিক ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, এবং তাদের মধ্যে থেকে ১৭ জন ধর্ষণের পরবর্তীতে মৃত্যুর শিকার হয়েছে। সেটা হত্যার মাধ্যমে হতে পারে, সেটা আত্মহত্যার নাম দিয়ে হতে পারে, যেকোনো কিছুতেই হতে পারে। আমাদের দেশের সংবিধানে কিন্তু নারী এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিধান রয়েছে। আমাদের দেশে নারী ও শিশুর নিরাপত্তার জন্য স্পেসিফিক ভাবে আইন রয়েছে, শিশু নীতি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিউর তো আছে, যে প্রসিডিউরটা ফলো করে আসলে শাস্তিগুলো দেওয়া হয়ে থাকে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে আমাদের চারিপাশে ঘটছে, অনেক বেশি করে যাচ্ছে। এটা দুঃখজনক আমাদের সবার জন্য। আর একটু জানতে চাচ্ছি, এই যে ব্যাক টু ব্যাক এত ঘটনা ঘটছে ধর্ষণের, এটার কি মানে আইন কি এখানে কোনো না কোনো ভাবে অকার্যকর হয়ে পড়ছে, বা কিভাবে আইনটাকে আরো অনেক বেশি দ্রুতভাবে কার্যকর করা যায়? খুব অল্প করে আমরা উত্তরটা নিয়ে নিব। যে তদন্ত করার বিষয়টা অনেক দীর্ঘ সময় নিয়ে ফেলে কোনো একটা কারণে, হতেই পারে। কিন্তু সেটা তদন্ত করার জন্য যতটা দীর্ঘ সময় নেয়, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে ভুক্তভোগীরা যারা আছেন তারা অপেক্ষাকৃতভাবে আর্থিকভাবে বলুন, সামাজিকভাবে বলুন, তারা একটু নিচু স্তর থেকে বিলং করে, যেখানে হয়তো তাদের আর্থিক সামর্থ্য বা পলিটিক্যাল সামর্থ্য কোনোটাই সেভাবে থাকে না। সে কারণে যেটা দেখা যায় যে অপরপক্ষ একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এবং আমার কাছে মনে হয় যে এখন হয়তো ওই সময়টা আমরা উতরে যেতে পারবো, মানে ওই সময়টা, ওই স্বপ্নটুকু আমরা অন্তত দেখতে পারি যে এখন আর প্রভাব খাটিয়ে বা টাকা পয়সা দিয়ে অপরাধকে ধামাচাপা দেওয়া যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, যুক্ত হবার জন্য।